যে উরুস শরীফ একদিন বাগদাদ শরীফে হতো, যে উরুস শরীফ একদিন আজমির শরীফে হতো, যে উরুস শরীফ একদিন সিরহিন শরীফ সহ বিশ্বের আউলিয়া কিরামের দরবারে হতো, সেই উরুস শরীফ আল্লাহু পাক দয়া করে আপনাদের উপর দান করেছেন। তাই এই উরুস শরীফ যেন আপনারা না ছাড়েন এবং পরবর্তী বংশকর্মে এই উরুস শরীফের দ্বারা সকলেই চালু রাখিবেন। কোনো জাকের যদি স্ব ইচ্ছায় কোনো উরুস শরীফ কাজা করে, তাহলে পরবর্তী উরুস পর্যন্ত তার দুঃখ কষ্ট আর মোচন হয় না। তাই এক উরুস শরীফ পালন করে পরবর্তী উরুস শরীফের প্রস্তুতি নিতে হয়। উরুস শরীফ যে কোনো স্থানে হয় না, ইচ্ছা করলেই তা করা যায় না, আর যদি কেউ করে তা কখনো কবুল হয় না। এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথাগুলো হচ্ছে জামানার শ্রেষ্ঠতম আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল বিশ্ব অলি শাহসুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিরাহুল আজিজ কেবলাজান হুজুর সাহেবের কথা। প্রিয় জাকেরান আশেকান তরিকতপন্থী ভাই এবং বগ্নিগণ সকল, আপনারা সকলেই কম বেশি হয়তো জানেন, বিশ্ব জাকের মঞ্জিল আট্টসি পাক দরবার শরীফে প্রতি বৎসর মহা দুমদামের সহিত উরুস শরীফ পালিত হয়। আর এই উরুস শরীফ পালিত হয় 4 দিন ব্যাপী, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। আর এই 4 দিনেই উরুস শরীফ পালন করা হয় বিশ্বলি শাহসুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিরাহুল আজিজ কেবলাজান হুজুর সাহেবের সম্মানিত পীর বিশ্ব শান্তির মহাসাধক শাহসুফি হজরত খাজা ইনায়েতপুরি কুদ্দিসা সিরাহুল আজিজ কেবলাজান হুজুর সাহেবের পবিত্র শানে। যেমন শনিবার শাহসুফি খাজা ইনায়েতপুরি কুদ্দিসা সিরাহুল আজিজ কেবলাজান হুজুর সাহেবের পবিত্র আবির্ভাব দিবস, বাংলা 1293 সনের 21শে কার্তিক, 1886 সালের 29শে আগস্ট, 1303 হিজুরির 11 জিলহজ রোজ সুবেহ সাদিকের সময় শনিবার দিন এই ধূলির ধরায় আবির্ভূত হন। আর রবিবার খাজা এনায়েতপুরি কুদ্দেসা সিরাহুল আজিজ সাহেব হুজুরের পবিত্র উফাত দিবস। 65 বৎসর অন্তে বাংলা 1358 সনের 18 ফাল্গুন বেলা 12টা 15 মিনিটে সমস্ত জাকেরানদের শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তাশরিফ নেন। আর সোমবার দিন বিকেল 4টার সময় তার পবিত্র দেহ সমাহিত করা হয়। আর মঙ্গলবার দিন হল শাহসুফি খাজা এনায়েতপুরি কুদ্দেসা সিরাহুল আজিজ সাহেব হুজুরের সম্মানিত পীর বিশ্বলি হজরত কেবলাজান হুজুর সাহেবের সম্মানিত দাদু পীর কুতুবুল এরশাদ হজরত খাজা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ সাহেবের পবিত্র উফাত দিবস। তাই শনিবার খাজা এনায়েতপুরি সাহেব হুজুরের আবির্ভাব দিবস, রবিবার খাজা এনায়েতপুরি সাহেব হুজুরের পবিত্র ওফাত দিবস, আর সোমবার খাজা এনায়েতপুরি কুদ্দেসা সিরাহুল আজিজ সাহেব হুজুরের পবিত্র সমাহিত দিবস, আর মঙ্গলবার হল খাজা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ সাহেব হুজুরের পবিত্র ওফাত দিবস। আর এইভাবেই বিশ্বলি শাহসুফি হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দেসা সিরাহুল আজিজ কেবলাজান হুজুর সাহেব তার মহান মুর্শিদের শানে উরুস শরীফ পালন করতেন এবং তিনি অবর্তমানেও এইভাবে উরুস শরীফ পালন করার জন্য তার সমস্ত মুরিদানদেরকে কঠোরভাবে হুকুম প্রদান করেছেন। আর সেই আলোকেই প্রতি বৎসর এইভাবেই উরুস শরীফ উদযাপন করা হয়। উরুস শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মসূচি কর্মকাণ্ডগুলো তিনি তার পবিত্র নসিহত শরীফে বর্ণনা করে গেছেন। যেমন শুক্রবার দিন সকালে আল্লাহু আকবার খচিত পতাকা উত্তোলনের মাধ্যমে মাগরিবের নামাজের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত এবং 1 খতম মিলাদ শরীফ পরিবেশন করা। এরপর মাগরিবের নামাজ, মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর 2 রাকাত করিয়া মোট 6 রাকাত নফল নামাজ আদায় করতে হয় এবং প্রতি 2 রাকাত অন্তে মোনাজাত করিয়া সোয়াব রেসানি করতে হয়। এরপর তরিকতের বিশেষ আমল পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করিয়া মোনাজাত করিয়া সোয়াব রেসানি করতে হয়। এরপরে মুরাকাবা মুশাহেদায় বসিয়া 5 প্রকারের ফয়েজ খেয়াল করিতে হয়, যেমন হকিগতে তৌবা কবুলিয়াতের ফয়েজ, দুসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েজ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস সুব্ব ইশক ও মহব্বতের ফয়েজ, আল্লাহু পাকের খাস সুব্ব ইশক ও মহব্বতের ফয়েজ এবং আনোয়ারের জিকির এলাহিয়ার ফয়েজ।
এই 5 প্রকার ফয়েজ খেয়াল করে এরপর গজলের তালে তালে মহা দুমদামের সাথে ইসমে জাতের জিকির করিতে হয়। জিকির শেষে ওয়াজ নসিহত চলে এশারের আজানের পূর্বক্ষণ পর্যন্ত। এরপর 10টার দিকে এশারের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া সোয়াব রেসানি করতে হয়। এরপরে বেতের নামাজ পড়িতে হয়। এরপর দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিয়া 500 বার দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবীজিকে নজরানা দিতে হয়। এরপর রাত 12টা পর্যন্ত ওয়াজ নসিহত চলে। এরপর রাত 3টা পর্যন্ত বিশ্রামের জন্য বিরতি থাকে। এরপর 3টা হইতে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত ও 1 খতম মিলাদ শরীফ পড়িয়া মোনাজাত করিতে হয়। এরপর মুরাকাবা মুশাহেদায় বসিয়া রহমতের ফয়েজ খেয়াল করিতে হয়। এরপর মহা দুমদামের সাথে জিকির করিতে হয় ফজরের আজানের পূর্বক্ষণ পর্যন্ত। এরপর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া তরিকতের বিশেষ আমল পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করিয়া সোয়াব রেসানি করিতে হয়। এরপর কুয়াতে ইলাহিয়ার ফয়েজ খেয়াল করিয়া 700 বার খতম শরীফ পড়িয়া তরিকতের ইমাম সাহেবকে নজরানা দিতে হয়। এরপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করিয়া 1 খতম মিলাদ শরীফ পড়িতে হয়। এরপর ওয়াজ নসিহত চলে জোহরের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত। এরপর জোহরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া সোয়াব রেসানি করিতে হয়। এরপর দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস সুব্ব ইশক মহাব্বতের ফয়েজ খেয়াল করিতে হয়। এরপর ওয়াজ নসিহত চলে আসরের আজানের পূর্বক্ষণ পর্যন্ত। এরপর আসরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া হকিগতে তওবা কবুলিয়তের ফয়েজ খেয়াল করিয়া কিছুক্ষণ জিকির করিতে হয়। এরপর 1 খতম মিলাদ শরীফ পড়িয়া মোনাজাত করা হয় মাগরিবের আজানের পূর্বক্ষণ পর্যন্ত। এই নিয়মে এইভাবেই 4 দিনব্যাপী বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফে উরুস শরীফ পালন করতে হয়। উরুস শরীফ সমাপ্তিতে বুধবার দিন মাজার শরীফ জিয়ারত করিয়া সকলকেই বিদায় দেওয়া হয়। প্রিয় জাকেরান আশেকান তরিকতপন্থী সকল ভাই এবং বকনিগণ সকল, এতক্ষণ বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফে কীভাবে উরুস শরীফ উদযাপিত হয় সেই সকল কর্মসূচি কর্মকাণ্ডগুলো বিশ্বলি হজরত কেবলাজান হুজুর সাহেব তার পবিত্র নসিহত শরীফে লিপিবদ্ধ করে গেছেন। সেই আলোকেই প্রতি বৎসর উরুস শরীফ একইভাবে উদযাপিত হয় এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই হবে ইনশাল্লাহ, এটা সকলেই আমরা বিশ্বাস করি। কারণ কেবলাজান হুজুর সাহেব বলেছেন যে বাবা, এটা এবং আল্লাহ রাসূলের একটি স্বীকৃতি দরবার। কাজেই বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফের উরুসে শরিয়াতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড, শরিয়াত বিরোধী কোনো কাজ সেখানে করা হয় না। আপনি তো দেশের কত জায়গায় ঘোরার জন্য গেলেন, একবার না হয় বিশ্ব জাকের মঞ্জিল 88 পাক দরবার শরীফে একটিবার যান এবং দেখে আসেন সেখানে কি কর্মসূচি, কি কর্মকাণ্ডগুলো হয়। আশা করি আপনার ভুল সম্পূর্ণ ভেঙে যাবে। আমি জাকের ভাইদের কাছে অনুরোধ করব ভিডিওটি নিজ দায়িত্বে শেয়ার করার জন্য এবং আরও 10 ভাইয়ের কাছে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আল মুজাদ্দেদ মিডিয়া নামে এই পেজটি সকলেই ফলো করবেন। আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।